আমাদের জার্নি স্টার্ট হয়েছিল স্যাটারডে ভোর 5টার সময় ফোর্স আরবানিয়াতে করে। তো সেটাই আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সবাই গ্রুপ দেখতে পাচ্ছ, সব কিন্তু স্কুলের গ্রুপ। মানে ওমের পাপার নিউ ফ্রেন্ড হয়েছে। ওম যেদিন থেকে এমসিকেবিতে ভর্তি হয়েছে, তো সেইখানেই কিন্তু সেই গ্রুপ নিয়ে আমরা যাই হোক মাঝপথে আমরা এখানে একটু স্টে করতে দাঁড়িয়েছি। মানে এখানে একটু দাঁড়াবো, একটু চা ওয়াটার একটু কিছু নেবো, তারপরে আবার গাড়িতে উঠে পড়বো। তো ভাবলাম চলো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করা যাক। তো সব ফ্রেন্ডসগুলোকে দাঁড় করিয়ে এখানে ছবি তোলা হচ্ছিল। তিনজন যে পরপর দাঁড়িয়েছিল রাইট সাইডে, তারা কিন্তু এমসিকেবিতে পড়ে। বাকি এই যে গ্রিন কালার ব্লু কম্বিনেশনের যে পড়ে আছে, ও পরে তোমার ওর নাম কুট্টুস, ঠিক আছে। ও পরে হলো আইপি মেমোরিয়ালে। তো আর পুচকেটা এখনও কোনো স্কুলে ভর্তি হয়নি। যাই হোক চলো এবার তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে কত রাইডার এসছে দেখো। মানে এখানে সবাই বাইক রাইড করে চা খেতে আসে। আমারও ভীষণ ইচ্ছে, আমিও একদিন ডিউক চালিয়ে এরকম চা খেতে যাব। হয়তো আমার এই ইচ্ছেটা তোমাদের কাছে অড লাগলেও এটা সত্যি কিন্তু আমার ড্রিম। যাই হোক চলো এবার তো উঠে পড়ার পালা, কারণ চা খাওয়া সবার হয়ে গেছে, ফটোশ্যুট হয়ে গেছে। তো এই কারণে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ব্যাগটা হারিয়ে যাওয়ার পর না আমার না কোনো আর ফটো ছাড়তে ইচ্ছা করছিল, না কোনো ভিডিও, কিছুই না। তো মনটা বড্ডই খারাপ ছিল। তারপর ভাবলাম মন খারাপ করে কি আমি আর ব্যাগটা পাবো। মন খারাপ করে 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 না মাথায় একটা যন্ত্রণা শুরু হচ্ছিল, কাঁধের কাছে যন্ত্রণা শুরু হচ্ছিল, মানে কি জানি মাইগ্রেন টাইপ হয়ে যাচ্ছিলো। সেই জন্য ভাবলাম না এইসব ছাড়ি, চলো রেগুলার রুটিনে আবার ফিরে আসি, মানে যেমনটা আমি যা করি। কারণ এই ভিডিও করে একটুখানি সারাদিনের পর একটু ভালো লাগা তৈরি হয়, কারণ ওমের বাবা সারাদিন ঘরে থাকে না। যাই হোক দেখো এখন দীঘা চলে পৌঁছে গেছি কি, এটাই হচ্ছে তার সিম্বল। তো যাই হোক এখন আমরা চলে এসেছি এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে। তো চলো ফার্স্ট ডে কিন্তু আমাদের এখানেই ছিল, আমরা ভাবিনি আমরা সেকেন্ড ডেও স্টে করব। তো আমরা একদিন স্টের জন্য তো ড্রিঙ্কটা খেয়ে তো রিফ্রেশ হয়ে গেছি। চলো তোমাদের এবার একটু রুমটা দেখাই। তো ফার্স্টে ওপেন করতে দেখো এখানে কিন্তু সব কিছুই রয়েছে। আর এখানে আমি আমার ব্যাগটা আবার দেখতে পেলাম, মানে এটা ফার্স্ট ডে ছিল, সেদিন ব্যাগটা আমার কাছে ছিল। যাই হোক চলো যাই হোক। তো রুমটা এন্ট্রি করতে কিন্তু এদিকে একটা বড় ব্যালকনি ছিল, যেটা মানে গ্লাসের ওয়াল ছিল এই পাশটা করে, ভীষণই সুন্দর। চারপাশটা দেখো এদিক ওদিক দেখলে বেশ ভালো লাগছে এখানে পরিবেশটা। তো তারপর চলো ভিতর দিকটায় যাই। আর এখানে বসার জন্য দেখো দুটো চেয়ারও দিয়ে দিয়েছে, আর যেখানে বসে আমরা একটু আড্ডা মারতে পারবো। তো সেটা আর হয়নি। তো এখানে ওম দুষ্টুম করতেও শুরু করে দিয়েছে। ওমকে এবার সুইমিং ড্রেস পরিয়ে দেবো। এখানে কফি চা এইসব বানাবার জন্য জিনিসপত্র রেখে দিয়েছে। নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে, যার মধ্যে কোল্ড ড্রিঙ্কস যাই হোক খাবার দাবার রাখতে পারবো আর কি একদিনের জন্য। তারপরে এই যে আমি অবস্থা ভীষণই খারাপ, বাসের মধ্যে হিলে দুইলে এসেছি আর কি। তো চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে সোজা সুইমিং পুলে গিয়ে তোমাদের বাকিটা দেখাবো। আর এখানে একটা আমাদের আলমারিও দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, যেটা আমি ইউজই করিনি। তো সেই কারণে ভাবলাম দেখি কী করবো, হচ্ছে চলো ওমকে রেডি করে নেবো। আর দুটো লেমন কোরিয়ান্ডার স্যুপ নিয়েছি, চিকেন দেওয়া অ্যাড করা আছে তাতে। তো সেইগুলো এখন ওপেন করছি। তো ওমকে একটু গরম স্যুপ খাইয়ে তারপর আমরা সবাই মিলে সুইমিং পুলে চলে যাবো। স্যুপটা এই জন্যই খাওয়াচ্ছি, আমার কিন্তু শরীরটা ভালো না, মানে ওর একটু ঠান্ডা লেগে আছে। তো সেই কারণে ভাবলাম চলো গরম স্যুপ খেলে ও ফ্রেশ ফিল করবে, আর প্লাস আমাদেরও ভালো লাগবে একটুখানি যে সেটা কিছু খেয়ে নেমেছে। কারণ সুইমিং পুলে কতক্ষণ থাকবে কেউই জানে না, সেই কারণে। তো এখানে চলো আমরা প্লেট ওপেন করছি। আর স্যুপটা সত্যি বলতে বেশ ভালো ছিল, একটু টকটা বেশি দিয়ে দিয়েছিল, বাট এমনি সব খাবার দাবার কিন্তু এখানে অসাম ছিল। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো, বেশ ভালো। আর নেক্সট পার্ট 2-এ আমি দেবো যে সুইমিং পুল কী এনজয় করলাম আজকের দিনে।